আসসালামু আলাইকুম, আমি চম্পা। আপনারা দেখছেন চম্পা কিচেন। আজ এমন এক সহজ আর পুষ্টিকর রেসিপি দেখাবো যেটা খেলে ভাত 2 প্লেট বেশি লাগবেই। চলুন বানিয়ে ফেলি মসুর ডাল দিয়ে পালং শাক। খুব সহজ উপকরণে কম সময়ে তৈরি হয়ে যাবে এই সুস্বাদু রেসিপি। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। চলুন শুরু করা যাক মসুর ডাল দিয়ে পালং শাকের রেসিপি। আমি নিয়ে নিয়েছি এখানে শীষ পালং শাক। এখানে পালং শাকটা এবার আমি কেটে ধুয়ে একটা জায়গার মধ্যে আমি রেখে দিলাম। এবার আমি গ্যাসে চাপিয়ে দেবো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন পানি। পানিটা যখন ফুটে গেল পানির মধ্যে দিয়ে দিলাম মসুরির ডালটা আমি ভালোভাবে ফুটিয়ে নেব। দিয়ে দিলাম 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে 2-4 বার নাড়াচাড়া করে নিলাম। নিয়ে মসুর ডালটা আমি সেদ্ধ করে নিলাম। যখন মসুরির ডালটা অল্প অল্প সেদ্ধ হয়ে গেল ওপর থেকে দিয়ে দিলাম কেটে রাখা পালং শাকটা দিয়ে পুরো 2-4 বার আমি নাড়াচাড়া করে নিলাম। আর দিয়ে দিলাম এখানে একটা আলু আর একটা বেগুন ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আলু আর বেগুনটা পালং শাকের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কুচানো রসুন। আর দিয়ে দিলাম এখানে আরও 1 কাপ পানিটা দিয়ে আবারও 2-4 বার আমি এখানে নাড়াচাড়া করে নেব। আজকের রেসিপিটা একদম ঘরোয়া কিন্তু স্বাদে অসাধারণ। নাড়াচাড়া করে এখানে আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য পালং শাক, বেগুন আর আলু সেদ্ধ করার জন্য। কিছুক্ষণ পর যখন আমি ফিরে এলাম আবারও 2-4 বার নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে এবার আমি ডালটা একটা সাইডে রেখে দেবো। এবার আমি ডালটা ছুঁকে নেবো। চাপিয়ে দিলাম আবারও গ্যাসে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেলটা যখন গরম হয়ে গেল ওপর থেকে দিয়ে দিলাম শুকনো লঙ্কা 4-5টা। তেলের মধ্যে শুকনো লঙ্কাটা আমি লাল করে ভেজে নেব। আর দিয়ে দিলাম এখানে কুচানো পেঁয়াজ, কুচানো রসুন আর কুচানো কাঁচা লঙ্কা। এভাবে যতক্ষণ না লাল লাল হবে ততক্ষণ অবধি আমি নাড়াচাড়া করে নেব। যখন পেঁয়াজটা লাল লাল হয়ে গেল ওপর থেকে দিয়ে দিলাম ডাল আর পালং শাক। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই স্টেজে লবণটা চেক করে নেবেন। মাঝারি আঁচে 5 মিনিট ফুটালেই স্বাদ একদম সেট হয়ে যাবে। দেখুন কি সুন্দর রং হয়েছে, গন্ধটা একদম অসাধারণ লাগছে। গরম ভাতের সাথে হলে একেবারে জমে যাবে। এই নিন একদম গরম গরম মসুর ডাল দিয়ে পালং শাক রেডি। এটার সাথে যদি একটু লেবু চিপে দিন স্বাদ আরও বেড়ে যাবে। আপনারা কি এভাবেই বানান? কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। এমন সহজ রেসিপি পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।